আপনার পাওয়ার আপনি আপনার কাছে রাখুন, আমাকে পাওয়ার দেখাচ্ছেন কেন? আপনি এই শহরের প্রতিটা মেয়ে হচ্ছে আমার বোন, আমি টাকা মেরে খাই মানে? আর প্রতিটা মহিলা হচ্ছে আমার মা। শেহজাদ চৌধুরী কুত্তা পোষে না, আইন এদেরকে নিরাপত্তা না দিতে পারলো আমি দেই। বাঘ পোষে। আমি যদি আপনাকে ভিডিও কলে রেখে তারপর 3 কবুল বলে তাহলে বিয়ে হবে না? হ্যাঁ হবে। তোর কত বড় কলিজা, তুই আমার শহরে আইসা একটা মেরে তারা করতেছস? আমি শেহজাদকে আমার হাজবেন্ড হিসেবে মেনে নিলাম। কবুল কবুল কবুল। ও গোলাম আছে, ও গোলামি থাকবে। আপনি মন্ত্রী হয়েছেন জনগণের সেবা করার জন্য নাকি জনগণের টাকা লুটে পটে খাওয়ার জন্য? আমার রুমে ভিডিও কলে হুজুর কি করছে? তার মানে স্বাস্থ্যমন্ত্রীর অর্ডারেই ওই ছেলেকে সেলে বন্দি করা হয়। তোমাকে বললাম না আজকে আমাদের স্পেশাল ডে। নেক্সট টাইম আপনি যদি আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকান। গোলাম একদিকে ফাতেমার চক্রান্ত, অন্যদিকে শেজাদ চৌধুরীকে বানানোর চেষ্টা, আর তার উপর এবার শেজাতের ঘাড়ে এসে পড়ল ডার্ক ওয়ার্ল্ডের মাফিয়া স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহকে সাইজ করার দায়িত্ব। শেজাদ কি পারবে সুমনকে উদ্ধার করে এই নতুন মাফিয়াকে ছাড়খাড় করে দিতে? গোলামের আসল পরিচয় কি ফাতেমা ধরে ফেলবে? প্রিয় ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের চরম উত্তেজনাপূর্ণ 24 নম্বর পর্বের পর আপনারা যারা 25 নম্বর পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের সবাইকে জানাচ্ছি এক বিশাল ধামাকা আপডেট। কিন্তু আসল খেলা তো এখনো বাকি। 25 নম্বর পর্বে আসতে যাচ্ছে এমন এক অবিস্মরণীয় টুইস্ট যা আপনার ভাবনার বাইরে। এখন সবার মনে একটাই প্রশ্ন, ইউটিউবে ঠিক কবে আর কোন সময় মুক্তি পেতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত 25 নম্বর পর্ব? পুরো আপডেট পাওয়ার আগে আপনারা কে কোন জেলা বা কোন দেশ থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন এখনই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। তো চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক 25 নম্বর পর্বের সেই আসল ধামাকা আপডেট। 24 নম্বর পর্বের সেই হাড়হিম করা সমাপ্তির পর এবার অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আগামী 16ই আগস্ট রোজ রোববার ঠিক দুপুর 12টায় প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে অফিসিয়ালি রিলিজ হতে যাচ্ছে দুনিয়া টাকার গোলাম নাটকের বহুল প্রতীক্ষিত 25 নম্বর পর্ব। এই পর্বে আপনারা দেখতে পাবেন হেলথ মিনিস্টার আবিদ সাইফুল্লাহর সেই ভয়ঙ্কর অন্ধকার জগতের মুখোশ কিভাবে শেজাদ চৌধুরী টেনে খুলে ফেলে, সুমনের নিখোঁজ হওয়ার পেছনের নির্মম সত্য, ফাতেমার একের পর এক সাজানো চাল ভেস্তে যাওয়া, আর শেজাদ চৌধুরীর 20 বছর আগের সেই রক্ত হিম করা অতীতের গোপন রহস্য সবকিছুই এক ঝাঁক ধামাকা নিয়ে আসছে এই 25 নম্বর পর্বে। তাহলে আগামী 16ই আগস্ট রোববার দুপুর 12টায় চোখ রাখুন প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্টের পর্দায়। আপনারা কতটা এক্সাইটেড এই নতুন পর্বটি নিয়ে তা কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। গল্পের শুরুতে আমরা দেখতে পাই আসল শেজাদ চৌধুরীর জায়গায় পরিস্থিতি সামাল দিতে হুবহু শেজাতের রূপ দেওয়া হচ্ছে গোলামকে। কিন্তু সমস্যা হলো গোলামের চালচলনার কথা একেবারেই গ্রামের হাবাগোবা মানুষের মতো। বরিশালী ও আঞ্চলিক টানে কথা বলা গোলামকে কিছুতেই একজন প্রভাবশালী ধনকুবর শেজাদ চৌধুরী বানানো যাচ্ছে না। এক দৃশ্যে দেখা যায় গোলামকে হাতে পিস্তল ধরে কিভাবে গম্ভীর হয়ে হাঁটতে হয়, চোখের মধ্যে আগুনের মতো তেজ এনে কিভাবে হাসতে হয় তা শেখানো হচ্ছে। কিন্তু গোলামের সোজা সাপটা উত্তর, চোখের মধ্যে আগুন দিলে তো চোখ পুড়িয়া যাইবে। পিস্তল হাতে পেয়েও সে সেটাকে খেলা না ভেবে ভুল করে বসে। এই পুরো দৃশ্যটি দর্শকদের দারুণ বিনোদন দিয়েছে, তবে ভেতরে ভেতরে মূল চক্রান্ত কিন্তু তৈরি হচ্ছিল অন্য জায়গায়। এদিকে ফাতেমা একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে। ডিভোর্সের পর শেজাতের সাথে তার সংসার আবার বৈধ করতে সে একটা চতুর চাল চালে। ফাতেমা একজন কাজী সাহেবকে গোপনে ভিডিও কলে রেখে নিজে 3 বার কবুল বলে দেয়। এরপর সে শেজাতকে পাঞ্জাবি পরিয়ে এনে সাজিয়ে গুছিয়ে বসায়। ফাতেমা দাবি করে আজ নাকি তাদের বিয়ে 2000তম দিন, কিন্তু শেজাত তার তীক্ষ্ণ স্মৃতি দিয়ে সাথে সাথেই ভুল শুধরে দিয়ে বলে আজ 2000 দিন না, 1867তম দিন। এরপর শুরু হয় ফাতেমার আসল খেলা। ফাতেমা কাজীকে লাইভে রেখে শেজাতকে মিষ্টি কথায় ভুলিয়ে বারবার অনুরোধ করতে থাকে যেন শেজাতও তার সামনে আবার 3 বার কবুল বলে। ফাতেমার উদ্দেশ্য ছিল ভিডিও কলে থাকা কাজী যেন শেজাতের মুখ থেকে কবুল শুনে নতুন করে বিয়ে রেজিস্ট্রি করে ফেলতে পারে। কিন্তু শেজাত মোটেই বোকা নয়, সে ফাতেমার এই ফান্দে পা দেয়নি। শেজাত সরাসরি জানিয়ে দেয় একজন মানুষ তো জীবনে একবারই 3 বার কবুল বলে বিয়ে করে, আমি আবার নতুন করে কেন 3 বার কবুল বলতে যাব, তাহলে তো 6 বার হয়ে যাবে। শেজাতের এই উপস্থিত বুদ্ধির কারণে ফাতেমার পাতা চক্রান্তের জাল এক নিমেষেই ভেস্তে যায়। শেজাত ঘর থেকে বের হয়ে গেলে ফাতেমা হতাশ হয়ে পড়ে। ফাতেমা গোলাম শেজাতের এই অদ্ভুত আচরণ আর মেমোরি লসের নাটক দেখে তাকে নিয়ে যায় এক নিউরোলজিস্টের কাছে। ডাক্তারের কাছে ফাতেমা অভিযোগ করে ওর স্মৃতিশক্তি বারবার আসে আর যায়, ঠিক যেমন গ্রামের দুর্বল মোবাইল নেটওয়ার্কের মতো। কখনো
কখনো সে বরিশালের ভাষায় কথা বলে, কখনো আবার সব ভুলে যায়। ডাক্তার পুরো বিষয় শুনে মন্তব্য করেন সে মানসিক রোগী হতে পারে এবং তাকে পাবনা মেন্টাল হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। ঠিক তখনই চেম্বারে ঘটে আরেক হাস্যরসাত্মক ঘটনা। ডাক্তারের মানিব্যাগ হারিয়ে যায় এবং সন্দেহের তীর গিয়ে পড়ে গোলামের ওপর। পকেট তল্লাশি আর গোলামের কাণ্ড কারখানায় ডাক্তারের চেম্বারে এক চরম হাস্যকর পরিবেশ তৈরি হয়। এরপরেই আসে নাটকের অন্যতম পাওয়ারফুল এবং ক্লাইম্যাক্স দৃশ্য। আগের পর্বে যে ডাকসাইটে অর্থমন্ত্রী সেজাতের বাড়িতে লোক পাঠিয়ে হামলা ও চুরির চেষ্টা করেছিল, সেজাত এবার সোজা চলে যায় সেই মন্ত্রীর ডেরায়। মন্ত্রী ভেবেছিল সেজাতকে ভয় দেখাবে, কিন্তু সেজাত উল্টো মন্ত্রীর সামনাসামনি দাঁড়িয়ে তার দুর্নীতির একের পর এক কালো চ্যাপ্টার খুলে দেয়। রোড অ্যান্ড হাইওয়ে ফান্ডের কোটি কোটি টাকা আত্মসাৎ, ক্যাসিনো কেলেঙ্কারি, মানি লন্ডারিং থেকে শুরু করে লাইফ ইন্স্যুরেন্সের কোটি কোটি টাকা মেরে খাওয়ার ঘটনাগুলো সেজাত মন্ত্রীর মুখের ওপর বলে দেয়। মন্ত্রী ভয় থতমত খেয়ে আপোষের প্রস্তাব দিয়ে বলে, তুমি আমার টাকা ফেরত দাও, আমি তোমার পিছে লাগবো না। তখন সেজাত মন্ত্রীকে সাফ জানিয়ে দেয় কড়া ওয়ার্নিং, নেক্সট টাইমে আপনি যদি আমার ফ্যামিলির দিকে চোখ তুলে তাকান, ওই দিনই হবে আপনার জীবনের শেষ দিন। মন্ত্রিত্ব তো হারাবেনই, ছবি হয়ে দেয়ালে ঝুলে থাকবেন। আর একটা কথা মনে রাখবেন, সেজাত চৌধুরী কুত্তা পোষে না, বাঘ পোষে। সেজাতের পেছনে পোষা বাঘের হুঙ্কার আর তার এমন আগ্রাসী রূপ দেখে ক্ষমতাধর মন্ত্রী পর্যন্ত আতঙ্কে কেঁপে ওঠে। সেজাতের এই ভয়ডরহীন রূপের পর নাটকে খানিকটা স্বস্তি আনে আরেকটি মজার দৃশ্য। রাস্তায় এক মেয়েকে গুন্ডারা তাড়া করছে দেখে সেজাতের লোক বীর দর্পে এন্ট্রি নেয়। বড় ডায়লগ দিয়ে বলে, এই শহরের প্রতিটা মেয়ে আমার বোন আর প্রতিটা নারী আমার মা। কিন্তু একটু পরই প্রকাশ পায় চরম সত্য, যাকে গুন্ডা ভাবা হয়েছিল সে আসলে ওই মেয়ে। তাদের নিজেদের পারিবারিক হিরোগিরি দেখাতে গিয়ে সেজাতের লোক পড়ে যায় চরম লজ্জাজনক পরিস্থিতিতে এবং সরি বলে চুপচাপ কেটে পড়ে। তবে পর্বের সবচেয়ে বড় রহস্য ও নাটকীয় টুইস্টটি ঘটে একদম শেষ দৃশ্যে। এক গোপন পুলিশ অফিসার সেজাতের সাথে গোপনে দেখা করে এক চাঞ্চল্যকর তথ্য দেয়। অফিসার জানান, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে সুমন নামের যে ছেলেটি নিখোঁজ হয়েছিল সে আসলে এক গোপন অন্ধকার ঘরে বন্দী আছে। আর এই অপকর্মের পেছনে রয়েছে এই দেশেরই স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ। বাইরে থেকে তিনি স্বাস্থ্যমন্ত্রী হলেও ভেতরে ভেতরে তিনি এক ভয়ঙ্কর ডার্ক ওয়ার্ল্ডের মাফিয়া। অনাথ, গরিব ও পথশিশুদের দিয়ে অবৈধ আন্ডারগ্রাউন্ড ড্রাগস ও বিজনেস করানোই তার আসল খেলা। আর সুমন তার সেই অন্ধকার রাজ্যের সত্য জেনে ফেলাতেই তাকে গুম করে রাখা হয়েছে। পুলিশ অফিসার সেজাতকে সতর্ক করে দেয়, এই স্বাস্থ্যমন্ত্রী অর্থমন্ত্রীর চেয়েও ডাবল ডেঞ্জারাস মাফিয়া। প্রিয় ভিউয়ার্স, দুনিয়া টাকার গোলাম নাটকের অবিশ্বাস্য ২৪ নম্বর পর্বের পর এবার ২৫ নম্বর পর্বে আসতে যাচ্ছে জীবনের সবচেয়ে বড় মোড় এবং রহস্যের নতুন অধ্যায়। গত পর্বে আমরা দেখেছি স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহর ভয়ানক ডার্ক ওয়ার্ল্ডের কথা সেজাত চৌধুরীর কাছে। অন্যদিকে ফাতেমার একের পর এক চক্রান্ত আর গোলামকে সেজাত বানানোর চেষ্টার মধ্য দিয়ে গল্প যে জায়গায় থমকে দাঁড়িয়েছিল সেখান থেকেই শুরু হচ্ছে ২৫ নম্বর পর্বের সম্ভাব্য গল্প। পর্বের শুরুতেই দেখা যায় পুলিশের সেই অফিসিয়াল সেজাতকে সুমনের বন্দী থাকার গোপন আস্তানার একটি ম্যাপ আর কিছু ফাইল পৌঁছে দেয়। সেজাত চৌধুরী ফাইলের পাতা উল্টাতে উল্টাতে জানতে পারে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহর ক্ষমতার শিকড় কেবল রাজনীতিতে নয়, আন্ডারগ্রাউন্ডের বিশাল অস্ত্র ও ড্রাগ সিন্ডিকেটের। কিন্তু সেজাতের মাথা ঠান্ডা। সে জানে অর্থমন্ত্রীকে যেভাবে ঠান্ডা মাথায় ভয় দেখানো গেছে, এই মাফিয়া স্বাস্থ্যমন্ত্রীকে সেভাবে ভয় দেখিয়ে কাজ হবে না। এর জন্য চাই এক মারাত্মক গেম প্ল্যান। অন্যদিকে ফাতেমার সন্দেহ দিন দিন বাড়তেই থাকে। গত পর্বে কাজীকে দিয়ে গোপনে ৩ বার কবুল বলানোর চাল ব্যর্থ হওয়ার পর ফাতেমা এবার নতুন পথ ধরে। সে খেয়াল করে সেজাত চৌধুরী মাঝে মাঝেই অদ্ভুত আচরণ করছে। বিশেষ করে সেজাত যখন বাঘের মতো গর্জে ওঠে তখন এক মানুষ, আবার যখন বরিশালের আঞ্চলিক টানে ফিসফিস করে কথা বলে তখন আর এক মানুষ। ফাতেমা এবার গোপনে সেজাতের ওপর নজর রাখার জন্য ঘরে ছদ্মবেশী কাজের লোক নিয়োগ করে। ফাতেমা নিশ্চিত হতে চায় এই বাড়িতে থাকা মানুষটা সত্যি সেজাত চৌধুরী।
নাকি তার মতো দেখতে কোনো বহিরাগত বা রূপান্তর। ফাতেমার পাতা নতুন এই জালে ভুলবশত পা দিয়ে ফেলে বেচারা গোলাম। গোলামকে তখন সেজাদ চৌধুরীর অ্যাটায়ার পরিয়ে সোফায় বসিয়ে রাখা হয়েছিল। গোলাম মনে করছিল সেজাদের পার্ট নেওয়া খুব সহজ, কিন্তু হঠাৎ ফাতেমা ঘরে ঢুকে তাকে ঠিক আছে, আমি অপেক্ষা করছি, আপনি যখন তাদের অতীত প্রেমের একটি পুরনো দিনের গোপন কথা জিজ্ঞেস করে বসে। ফাতেমা প্রশ্ন করে, 5 বছর আগে কক্সবাজার সমুদ্র সৈকতে তাদের যে আংটিটা হারিয়ে গিয়েছিল সেটা কোন রঙের ছিল? গোলাম তো চরম বিপদে পড়ে যায়। বরিশালীয় টানে উল্টোপাল্টা উত্তর দিতে গিয়ে সে বলে ফেলে লাল রঙের প্লাস্টিকের আংটি। এই কথা শোনা মাত্র ফাতেমার চোখ কপালে ওঠে। ফাতেমা সাথে সাথেই বুঝে ফেলে এই লোক কোনোভাবেই আসল সেজাদ চৌধুরী নয়। ফাতেমা চিৎকার করে সিকিউরিটিদের ডাকতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে আসল সেজাদ চৌধুরী ঘরে প্রবেশ করে পরিস্থিতি সামাল দেয়। সেজাদ ফাতেমাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দেয় যে মানসিক আঘাতের কারণে তার স্মৃতি এলোমেলো হয়ে গেছে, তাই সে আজগুবি উত্তর দিচ্ছে। তবে ফাতেমার মনের মধ্যকার সন্দেহ আর পুরোপুরি দূর হয় না। পরের ঘটনায় গল্প মোড় নেয় এক চরম অ্যাকশন ও থ্রিলারের দিকে। সেজাদ চৌধুরী সিদ্ধান্ত নেয় সে নিজেই যাবে স্বাস্থ্যমন্ত্রীর গোপন আস্তানায়, যেখানে সুমনকে বন্দী রাখা হয়েছে। কিন্তু ডার্ক ওয়ার্ল্ডের মাফিয়া স্বাস্থ্যমন্ত্রী কম যান না। তার আস্তানায় 4 স্তরের সশস্ত্র পাহারা। সেজাদ চৌধুরী তার অনুগত ক্যাডারদের সাথে নিয়ে ছদ্মবেশে সেই আস্তানায় হানা দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু এখানেই ঘটে বিশাল এক বিপরীত ঘটনা। সেজাদ চৌধুরী যখন সুমনের খোঁজে সেই গোপন গুদামে প্রবেশ করে, তখন সে দেখতে পায় ঘরের মাঝখানে সুমন হাত পা বাঁধা অবস্থায় একা বসে নেই। তার চারপাশে ঘিরে আছে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহর একদল সশস্ত্র ক্যাডার। সত্যি বলতে পুলিশ অফিসার সেজাদকে যে ইনফরমেশন দিয়েছিল সেটা ছিল একটা ফাঁদ। স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহ বেশ আগেই টের পেয়েছিলেন যে সেজাদ চৌধুরী তার পেছনে লেগেছে, তাই তিনি পুলিশ অফিসারকে ভয় দেখিয়ে সেজাদকে একটি ভুল আস্তানায় ডেকে এনেছেন। স্বাস্থ্যমন্ত্রী ছায়া থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে সেজাদকে বলে, অর্থমন্ত্রীকে ভয় দেখিয়ে পার পেয়েছ বলে ভেবেছ সব মন্ত্রীকে ধোঁকা দেওয়া যায়? আমি স্বাস্থ্যমন্ত্রী হলেও আন্ডারগ্রাউন্ডের রাজা। এই চরম সংকটের মুহূর্তে সেজাদ চৌধুরী মোটেই ভয় পায় না। সেজাদের চেহারায় ভেসে উঠে এক রহস্যময় হাসি। স্বাস্থ্যমন্ত্রী অবাক হয়ে যায় সেজাদের এই আত্মবিশ্বাস দেখে। সেজাদ মন্ত্রীকে বলে, আপনি ভেবেছিলেন আমি এত সহজে আপনার ফাঁদে পা দেব? আমি আপনাকে শেষ সুযোগ দিচ্ছি। আগামী 24 ঘন্টার মধ্যে যদি সুমনের একটি চুলও বাঁকা না করে তাকে মুক্ত না দেওয়া হয়, তবে আপনার ওই গোপন আন্ডারগ্রাউন্ড ল্যাব, আপনার 1000 কোটি টাকার বেনামি সম্পত্তি আর আপনার আসল চেহারার সমস্ত ভিডিও ফুটেজ আমি দেশের প্রতিটা নিউজ চ্যানেল আর সোশ্যাল মিডিয়ায় লাইভ করে দেব। স্বাস্থ্যমন্ত্রী রাগী কাঁপতে কাঁপতে গর্জে উঠেন। সেজাদ চৌধুরী তার ঠোঁটে সেই সুপরিচিত ভয়ঙ্কর হাসি ফুটিয়ে তুলে উত্তর দেয়, আইন আর প্রশাসন হয়তো আপনার টাকার গোলাম হতে পারে মন্ত্রী সাহেব, কিন্তু মনে রাখবেন সেজাদ চৌধুরী কারোর গোলাম নয়। এই কথা বলেই সেজাদ নিষ্ঠুরভাবে কলটি কেটে দেয়। কিন্তু ভিউয়ার্স, এই নাটকীয় মুহূর্তটির পরও 25 নম্বর পর্বের সবচেয়ে বড় এবং রোমহর্ষক টুইস্টটি তখনও উন্মোচিত হওয়া বাকি ছিল। ফোন কেটে দেওয়ার পর সেজাদ চৌধুরী তার বডিগার্ডদের নিয়ে কালবিলম্ব না করে সোজা রওনা হয় সেই গাজীপুরের পরিত্যক্ত কেমিক্যাল ফ্যাক্টরির দিকে। চারপাশের পাহারা ভেঙেই সেজাদের টিম মাটির নিচের সেই গোপন কুঠুরিতে গিয়ে পৌঁছায়। কিন্তু ঘরটির কাছে গিয়ে সেজাদ স্তম্ভিত হয়ে যায়। পুরো ঘরটি সম্পূর্ণ ফাঁকা। সেখানে সুমন বা কোনো পাহাদার কেউ নেই। ঘরের ঠিক মাঝখানে একটি কাঠের টেবিল রাখা, আর তার ওপর জ্বলছে একটি মোমবাতি। মোমবাতির পাশে রাখা একটি পুরনো বাঁধাই করা ছবি। সেজাদ ধীর পায়ে এগিয়ে যায় টেবিলটার দিকে। ছবির ওপর জমায়েত হওয়া ধুলোবালি সরাতেই সেজাদ চৌধুরীর চোখ বিস্ফারিত হয়ে ওঠে। তার হাতের আঙুলগুলো কাঁপতে শুরু করে। ছবিটি ছিল আজ থেকে প্রায় 20 বছর আগের একটি পুরনো গ্রুপ ফটো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তরুণ বয়সের সেজাদ চৌধুরীকে, তার পাশে দাঁড়িয়ে আছেন তরুণ বয়সের হেলথ মিনিস্টার আবিদ সাইফুল্লাহ, আর তাদের ঠিক মাঝখানে হাসি মুখে হাত ধরে দাঁড়িয়ে আছে সুমনের বাবা। তারা তিনজন একসময় ছিল একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। ছবির পেছনে রক্তের রঙের লাল কালিতে হাতে লেখা একটি ছোট বার্তা ছিল,
বার্তায় লেখা, গেমটা আজ শুরু হয়নি সেজাত, গেমটা শুরু হয়েছিল আজ থেকে 20 বছর আগে। তুমি যাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছ সেই সুমন আসলে তোমারই রক্ত, আর যার বিরুদ্ধে তুমি যুদ্ধ করছো সে তোমার অতীত মুছে দেওয়ার সবচেয়ে বড় সাক্ষী। এই বার্তাটি পড়ার পর সেজাত চৌধুরীর চোখ থেকে যেন সমস্ত চেতনা হারিয়ে যায়। পুরো ঘর জুড়ে এক ভয়ঙ্কর নীরবতা নেমে আসে। সেজাত চৌধুরী যে অতীতকে নিজের অতীত বলে বিশ্বাস করে এসেছে তা কি তবে পুরোটাই একটা সুনিপুণ সাজানো মিথ্যা? সুমনের সাথে সেজাতের আসল সম্পর্ক কি? হেলথ মিনিস্টার কি সত্যিই সেজাতের পুরনো শত্রু, নাকি তাদের সম্পর্কের ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ানক পারিবারিক প্রতিশোধ? আর এই পুরো নাটকে সহজ সরল গোলামের উপস্থিতি কি আসলেই আকস্মিক, নাকি গোলামও এই 20 বছর পুরনো চক্রান্তেরই এক অজানা অংশ? এই শ্বাসরুদ্ধকর আর রোমাঞ্চকর প্রশ্নগুলোর এক মহাসমুদ্র পেছনে ফেলে রেখে শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্ব। এক থমথমে বর্ষণমুখর গভীর রাত। সেজাত চৌধুরী তার বাংলোর কন্ট্রোল রুমে বসে পুলিশ অফিসারের দেয়া সেই গোপন ফাইলটা উল্টাচ্ছে। ফাইলের ভেতরে উকি দেয়া তথ্যগুলো দেখে সেজাতের চেহারায় ভেসে ওঠে হিংস্র এক ভাব। ফাইল থেকে জানা যায় সুমনের নিখোঁজ হওয়া কোনো সাধারণ অপহরণ নয়। সুমন মূলত এক তরুণ হ্যাকার ও অ্যাক্টিভিস্ট, যে ডার্ক ওয়ার্ল্ডের নেটওয়ার্ক হ্যাক করে হেলথ মিনিস্টার আবিদ সাইফুল্লাহর হাজার কোটি টাকার অবৈধ মানি লন্ডারিং এবং বিদেশে চাইল্ড ট্রাফিকিং এর মূল ডকুমেন্টস কবজা করে ফেলেছিল। আর সেই কারণেই তাকে গুম করে রাখা হয়েছে ঢাকার বাইরের এক নির্জন কেমিক্যাল ফ্যাক্টরির মাটির নিচের ঘরে। ঠিক সেই সময় সেজাতের কন্ট্রোল রুমে আড়ালে প্রবেশ করে আরিয়ান নামে এক ছদ্মবেশী লোক। আরিয়ান একসময় স্বাস্থ্যমন্ত্রীর বডিগার্ড ছিল, কিন্তু মন্ত্রীর অমানবিক অত্যাচার দেখে সে পদত্যাগ করে পালিয়ে আসে। আরিয়ান সেজাতের হাতে একটি এনক্রিপ্টেড ড্রাইভ তুলে দিয়ে বলে, স্বাস্থ্যমন্ত্রী একা এই সাম্রাজ্য চালাচ্ছেন না, তার সাথে জড়িয়ে আছে আরও বেশ কয়েকজন হেভিওয়েট ব্যক্তিত্ব। সেজাত তখন বুঝতে পারে কেবল ভয় দেখিয়ে এই মাফিয়াকে দমানো যাবে না, তার নিজের খেলাই তাকে কাবু করতে হবে। অন্যদিকে ফাতেমার চাল থামার কোনো লক্ষণ নেই। সেজাত তাকে এড়াতে চাইলেও ফাতেমার মনে গভীর সন্দেহ জন্মেছে যে তার চোখের সামনে ঘোরাফেরা করা লোকটা আসল সেজাত নাকি কোনো ভণ্ড। ফাতেমা এবার সরাসরি একটা প্রাইভেট গোয়েন্দা নিয়োগ করে সেজাতের উপর 24 ঘন্টা নজর রাখার জন্য। ঠিক তখনই নাটকে ঘটে এক চরম হাস্যরসাত্মক অথচ চরম ঝুঁকিপূর্ণ ঘটনা। সেজাতের নির্দেশে বরিশালের সহজ সরল গোলামকে সেজাতের মতো দামি স্যুট ও সানগ্লাস পরিয়ে সেজাতের মূল অফিসে চেয়ারম্যানের আসনে বসিয়ে রাখা হয়, যাতে শত্রুরা ভাবে সেজাত অফিসেই কাজ করছে। গোলাম তো রাজকীয় চেয়ারে বসে মহাভাব নিয়ে নিজেকে সত্যিকারের সেজাত মনে করা শুরু করে। কিন্তু বিপদের শুরু তখন, যখন ফাতেমা সেই প্রাইভেট গোয়েন্দাকে নিয়ে ধেয়ে আসে সেজাতের অফিসে। ফাতেমা সোজাসুজি গোলামের মুখোমুখি গিয়ে দাঁড়ায়। গোলাম তো ভয়ে কাঁপতে কাঁপতে থতমত খেয়ে যায়। ফাতেমা টেবিলের সামনে গিয়ে দাঁড়ায় এবং কঠিন চোখে প্রশ্ন করে, 4 বছর আগে তাদের বিয়ের প্রথম বার্ষিকীতে তারা বান্দরবনে যে 5 স্টার রিসোর্টে রাত কাটিয়েছিল সেটার নাম কি ছিল? গোলাম তো বরিশালের আঞ্চলিক ভাষার মানুষ। সে তোতলাতে তোতলাতে বলে ফেলে, ম্যাডাম, মুই তো বরিশালের বাইরে খালি ঢাকা শহরটাই দেখলাম, বান্দরবান কোণে সেইটা তো মুই চোখেও দেখি নাই। গোলামের এই মুখ ফসকে বের হওয়া কথা শোনামাত্র ফাতেমার চেহারা জয়ের হাসিতে ফুটে ওঠে। ফাতেমা চিৎকার করে বলে, দেখেছো, আমি বলেছিলাম না এই লোকটা আমার স্বামী সেজাত চৌধুরী নয়, এটা একটা প্রতারক রূপান্তরকারী। ফাতেমার সাথে সাথে পুলিশে ফোন দেওয়ার জন্য মোবাইল বের করে। পরিস্থিতি যখন একদম হাতের বাইরে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই ঘটে আসল সেজাত চৌধুরীর রাজকীয় এন্ট্রি। সেজাত ধীর পায়ে হেঁটে এসে কোনো কথা না বলে ফাতেমার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মেঝেতে আছাড় মেরে ভেঙে গুড়িয়ে দেয়। সেজাত হিমশীতল গলায় ফাতেমাকে বলে, ফাতেমা, তুমি যার সাথে কথা বলছিলে সে আমার বিশ্বস্ত ড্রাইভার গোলাম। শত্রুরা চারপাশ থেকে আমার ওপর নজর রাখছিল বলেই আমি নিরাপত্তার খাতিরে গোলামকে এখানে বসিয়ে রেখেছিলাম। তুমি কি ভেবেছিলে তোমার এই গোয়েন্দাগিরি আমি টের পাবো না? সেজাতের এই চোখের মহাবিক্রম আর ক্ষুরধার চাল দেখে ফাতেমার মনে সব সন্দেহ মুহূর্তের মধ্যে উবে যায়। সেজাত ফাতেমাকে সেখান থেকে সরিয়ে দিয়ে নিজের পরবর্তী প্ল্যান সাজায়। গল্প এবার মোড় নেয় এক চরম থ্রিলিং অ্যাকশনের দিকে। হেলথ মিনিস্টার আবিদ সাইফুল্লাহ ততক্ষণে জেনে গেছেন যে তার সাবেক সিকিউরিটি আরিয়ান সেজাতের কাছে তথ্য ফাঁস করেছে। রাগে ক্ষিপ্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী তার আন্ডারগ্রাউন্ড ডার্ক ওয়ার্ল্ডের সবচেয়ে নিষ্ঠুর কিলার গ্যাংকে পাঠান সেজাতকে শেষ করে দেওয়ার জন্য। গভীর রাতেই সেজাতের মূল ফার্ম হাউস ঘেরাও করে ফেলে সশস্ত্র কিলার গ্যাং। চারদিক থেকে বিকট শব্দে গোলাগুলি শুরু হয়। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জানতেন না সেজাত চৌধুরী কেমন শিকার। সেজাতের নির্দেশে সিকিউরিটি টিম ভারী অস্ত্র নিয়ে পজিশন নেয় এবং 24 নম্বর পর্বে দেখা সেই ভয়াল বাঘটিকে খাঁচা থেকে ছেড়ে দেওয়া হয় কিলারদের ওপর। চারদিকে বাঘের গর্জন আর গোলাগুলির মধ্যে এক ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়। সেজাত নিজে অস্ত্র হাতে কিলার চিফকে গুলি করে মাটিতে ফেলে দেয় এবং তার ফোন থেকেই সরাসরি হেলথ মিনিস্টার আবিদ সাইফুল্লাহকে ভিডিও কল করে। ভিডিও কলে সেজাতকে রক্তাক্ত কিলারদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে স্বাস্থ্যমন্ত্রীর গায়ের রক্ত হিম হয়ে যায়।
সেজাদ শান্তভাবে রিভলভারটি পকেটে রাখতে রাখতে বলে, সাইফুল্লাহ সাহেব, আপনার খেলনা গুন্ডা পাঠানো বন্ধ করুন। আপনি ভেবেছিলেন মাফিয়া হয়ে পুরো দেশকে ভয় দেখাবেন? আগামী 12 ঘন্টার মধ্যে যদি সুমনকে মুক্তি না দেওয়া হয়, তবে আপনার ওই আন্ডারগ্রাউন্ড ল্যাব, 100 কোটি টাকার অবৈধ অ্যাকাউন্ট আর আপনার আসল মাফিয়া রূপ আমি দেশের সব টিভি চ্যানেলে লাইভ করে দেব। স্বাস্থ্যমন্ত্রী রাগে গর্জে উঠে বলেন, সেজাদ চৌধুরী, তুমি জানো না তুমি কার ক্ষমতার সাথে পাঙ্গা নিচ্ছ? আইন, প্রশাসন সব আমার পকেটে থাকে। সেজাদ চৌধুরী তার ট্রেডমার্ক হাসি হেসে উত্তর দেয়, আইন আর প্রশাসন হয়তো আপনার টাকার গোলাম হতে পারে মন্ত্রী সাহেব, কিন্তু সেজাদ চৌধুরী কারো গোলাম নয়। কথাটি বলেই সেজাদ কল কেটে দিয়ে দ্রুত গাজীপুরের সেই কেমিক্যাল ফ্যাক্টরির দিকে রওনা হয়। চারপাশের পাহারা ভেঙে সেজাতের টিম যখন মাটির নিচের গোপন কুঠুরিতে গিয়ে পৌঁছায়, তখন সেখানে ঘটে পর্বের সবচেয়ে বড় টুইস্ট। ঘরটি ছিল একদম ফাঁকা, কোনো পাহাদার নেই, সুমনও নেই। ঘরের মাঝখানে শুধু একটা কাঠের টেবিল, তার উপর জ্বলছে একটা মোমবাতি আর তার পাশে রাখা একটা পুরনো বাধাই করা ছবি। সেজাত এগোয় টেবিলটার দিকে। ছবির ধুলোবালি সরাতেই সেজাতের চোখ বিস্ফারিত হয়ে যায়। ছবিটি ছিল আজ থেকে 20 বছর আগের, যেখানে দেখা যাচ্ছে তরুণ বয়সে সেজাদ চৌধুরীকে, তার পাশে তরুণ স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহকে, আর তাদের ঠিক মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে আছে সুমনের বাবা। ছবির পেছনে রক্তের কালিতে লেখা ছিল, গেমটা আজ শুরু হয়নি সেজাদ, গেমটা শুরু হয়েছিল 20 বছর আগে। তুমি যাকে বাঁচানোর জন্য জীবন বাজি রেখেছ, সেই সুমন আসলে তোমারই রক্ত, আর যার বিরুদ্ধে লড়ছ সে তোমার অতীত মুছে দেওয়ার সবচেয়ে বড় সাক্ষী। এই বার্তাটি পড়ার পর সেজাদ চৌধুরীর চোখ মুখ বাকরুদ্ধ হয়ে যায়। সেজাদ চৌধুরী যে অতীতকে নিজের অতীত ভেবে এসেছে, তা কি পুরোটাই এক সাজানো মিথ্যা? সুমনের সাথে তার আসল সম্পর্ক কি? গোলামের আগমন কি সত্যিই কাকতালীয়, নাকি এই 20 বছর পুরনো চক্রান্তের অংশ? এই থমথমে রহস্যের মাঝেই শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্ব। পর্বের একদম শুরুতেই দেখা যায় রাজধানী শহরের এক নিস্তব্ধ, থমথমে ও আঁধার রাত। সেজাদ চৌধুরী তার বিশাল রাজকীয় বাংলোর সিক্রেট কন্ট্রোল রুমে বসে 24 নম্বর পর্বে পুলিশ অফিসারের দেয়া ফাইলপত্রগুলো খুব গভীর মনোযোগের সাথে বিশ্লেষণ করছে। নথিগুলো থেকে এক ভয়াবহ সত্যি উন্মোচিত হয়। সুমনের গুম হওয়াটা কোনো সাধারণ কিডন্যাপের ঘটনা নয়। সুমন মূলত এক প্রতিভাবান তরুণ হ্যাকার ও সামাজিক কর্মী। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই এক ঝোড়ো কুয়াশাচ্ছন্ন মধ্যরাত। সেজাদ চৌধুরী তার বাংলোর গোপন কন্ট্রোল রুমে বসে 24 নম্বর পর্বে পাওয়া সেই ফাইলের প্রতিটা পেজ গভীরভাবে খতিয়ে দেখছে। ফাইলগুলো বিশ্লেষণ করতেই সেজাদের সামনে উন্মোচিত হয় এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। সুমনের নিখোঁজ হওয়াটা কোনো সাধারণ কিডন্যাপ নয়। সুমন মূলত একজন জিনিয়াস সাইবার সিকিউরিটি এক্সপার্ট, যে ভুলবশত এমন এক গোপন এনক্রিপ্টেড ফোল্ডার হ্যাক করে ফেলেছিল, যার ভেতরে ছিল দেশের উচ্চ পর্যায়ের রাজনীতিবিদদের কোটি কোটি টাকার গোপন সুইস ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্ল্যাক মানির ট্রানজ্যাকশন হিস্ট্রি। আর এই পুরো মানি লন্ডারিং নেটওয়ার্কের মাস্টারমাইন্ড স্বয়ং হেলথ মিনিস্টার আবিদ সাইফুল্লাহ। ঠিক সেই মুহূর্তে সেজাতের বাংলোর সিক্রেট প্যাসেজ দিয়ে প্রবেশ করে এক রহস্যময় নারী, যার নাম রেহানা। রেহানা একসময় এই স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত অ্যাকাউন্ট্যান্ট এবং লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করত, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর অমানবিক অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে নিজের একমাত্র ভাইকে হারিয়ে আঁচড়ে ফেরারি। রেহানা সেজাদ চৌধুরীর সামনে দাঁড়িয়ে একটি হার্ড ড্রাইভ তুলে দিয়ে বলে, সুমনের জীবনের ওপর চরম বিপদ ঘনিয়ে এসেছে। সুমনকে কেবল আটকে রাখা হয়নি, তাকে এক বিষাক্ত কেমিক্যাল ল্যাবরেটরিতে বন্দী করে রাখা হয়েছে, যেখানে প্রতি মুহূর্তে তাকে টর্চার করা হচ্ছে সেই হ্যাক করা ডাটা পাসওয়ার্ডটি আদায় করার জন্য। রেহানার মুখে সব শুনে সেজাদের চোখ দুটি যেন জ্বলন্ত অঙ্গারে পরিণত হয়। সেজাদ বুঝতে পারে এবার কেবল ক্ষমতার ভয় দেখিয়ে কাজ হবে না। হেলথ মিনিস্টারকে শেষ করতে হলে তার পুরো ইকোনমিক ব্যাকবোন গুঁড়িয়ে দিতে হবে। অন্যদিকে ফাতেমার কুটচাল দিন দিন আরও ভয়াল ও ধূর্ত রূপ ধারণ করছে। 24 নম্বর পর্বে কাজীকে দিয়ে 3 বার কবুল বলানোর নাটক ভেস্তে যাওয়ার পর ফাতেমা এবার এক বিশাল ব্ল্যাকমেইলিংয়ের ছক এঁকেছে। ফাতেমার মনে গভীর সন্দেহ জন্মেছে যে তার চোখের সামনে সেজাদ চৌধুরী সেজে ঘুরে বেড়ানো মানুষটা আসল সেজাদ নয়, বরং কোনো এক চালবাজ বাহ্যিক বহিরাগত। ফাতেমা নিজের এই সন্দেহকে সত্যি প্রমাণ করতে এবং সেজাতের সমস্ত সম্পত্তি নিজের নামে হস্তান্তরিত করতে এক আন্তর্জাতিক ফরেনসিক টিম নিয়োগ করে, যাতে তারা গোপনে সেজাতের আঙুলের ছাপ ও ডিএনএ স্যাম্পল সংগ্রহ করতে পারে। ঠিক সেই মুহূর্তে নাটকে ঘটে এক চরম হাস্যরসাত্মক অথচ স্নায়ু চাপের দৃশ্য। সেজাদ চৌধুরীর নির্দেশে বরিশালের সহজ সরল গ্রাম্য লোক গোলামকে সেজাতের মতো কাস্টম মেড দামি স্যুট ও চশমা পরিয়ে সেজাতের প্রধান কর্পোরেট অফিসের চেয়ারম্যানের দামি ইতালীয় আসনে বসিয়ে রাখা হয়। উদ্দেশ্য ছিল বাইরের শত্রুদের চোখকে ধোঁকা দেওয়া, যাতে সবাই মনে করে সেজাদ চৌধুরী তার নিজের অফিসেই সার্বক্ষণিক মিটিংয়ে ব্যস্ত আছে। গোলাম তো চেয়ারের নরম ফোমে হেলান দিয়ে
মুখে দামি সিগার ধরার ভঙ্গিমা করে নিজেকে সত্যি সত্যি দেশের সবচেয়ে বড় ধনকুবের মনে করা শুরু করে এবং পিয়নদের হুকুম দিয়ে চা বিস্কুট আনাচ্ছে। কিন্তু চরম বিপদের সূত্রপাত হয় ঠিক তখনই যখন ফাতেমা সেই ফরেনসিক টিমের প্রধানকে সাথে নিয়ে আকস্মিকভাবে সেজাতের অফিসে প্রবেশ করে। ফাতেমা সোজা গিয়ে দাঁড়ায় সেজাতের আসনে বসা গোলামের মুখোমুখি। গোলাম তো চশমার আড়াল থেকে ফাতেমাকে দেখে ভয় তোতলাতে শুরু করে। ফাতেমা টেবিলের ওপর দুহাত রেখে চরম ঠাট্টার কণ্ঠে প্রশ্ন করে, আজ থেকে ঠিক 5 বছর আগে তাদের বিয়ের রাতে সেজাত ফাতেমাকে সোনার তৈরি যে নেকলেসটি উপহার দিয়েছিল সেটিতে কতগুলো হিরে খচিত ছিল। গোলাম তো বরিশালের সহজ লোক, সে হিরে বা নেকলেসের হিসাব কিভাবে বলবে? গোলাম ভয়ে তোতলাতে তোতলাতে তার নিজস্ব আঞ্চলিক টানে বলে ফেলে, ম্যাডাম গো, মুই তো সোনার বান্দরবাটি বা হিরে চিনে না, মোরের গ্রামে তো রূপার চেন ছাড়া মুই কিছু চোখেও দেখি নাই। গোলামের মুখ থেকে এই আঞ্চলিক কথা বের হওয়া মাত্র ফাতেমার মুখে এক বিজয়ীর পৈশাচিক হাসি ফুটে ওঠে। ফাতেমা সাথে থাকা ফরেনসিক প্রধানকে উদ্দেশ্য করে চিৎকার করে বলে, দেখেছ, আমি বলেছিলাম না এই লোকটা আমার আসল স্বামী সেজাত চৌধুরী নয়, এটা কোনো এক বহিরাগত রূপান্তরকারী ভণ্ড প্রতারক। ফাতেমা তড়িঘড়ি করে মিডিয়া এবং পুলিশে খবর দেওয়ার জন্য ফোন বের করে। পরিস্থিতি যখন একদমই হাতছাড়া হয়ে যাবার উপক্রম হয়, ঠিক তখনই ঘটে পর্বের সবচেয়ে দুর্দান্ত এবং পাওয়ারফুল রাজকীয় এন্ট্রি। ঘরের ভারী ওকের দরজা ঠেলে আসল সেজাত চৌধুরী ভেতরে প্রবেশ করে। পুরো ঘরে এক থমথমে নীরবতা নেমে আসে। সেজাত ধীর পায়ে শান্ত ভঙ্গিতে হেঁটে এসে কোনো কথা না বলে ফাতেমার হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে আছাড় মেরে মেঝেতে গুড়িয়ে দেয়। সেজাত হিমশীতল কণ্ঠে ফাতেমার দিকে তাকিয়ে বলে, ফাতেমা, তুমি যার সাথে এতক্ষণ কথা বলছিলে সে আমার অত্যন্ত বিশ্বস্ত ড্রাইভার গোলাম। আমার ওপর যখন একের পর এক হামলা চালানো হচ্ছে তখন শত্রুদের নজর অন্যদিকে ঘোরাতে আমি গোলামকে এই চেয়ারে বসিয়ে রেখেছিলাম। তুমি কি সত্যিই ভেবেছিলে তোমার এই সস্তা ফরেনসিক চাল আমি টের পাবো না? সেজাতের এই ক্ষুরধার উপস্থিতি আর রাজকীয় চাহনি দেখে ফাতেমার সব চক্রান্ত মুহূর্তের মধ্যে ভেস্তে যায়। সেজাত ফাতেমাকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে নিজের আসল অভিযানের প্রস্তুতি শুরু করে। গল্পের প্রেক্ষাপট এবার মোড় নেয় এক ভয়ঙ্কর ডার্ক অ্যাকশন থ্রিলারের দিকে। হেলথ মিনিস্টার আবিদ সাইফুল্লাহ ততক্ষণে খবর পেয়ে গেছেন যে রেহানা সেজাতের সাথে হাত মিলিয়েছে এবং তাদের সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড ফান্ডের মেইন ডাটা এখন সেজাতের হাতে। রাগী অন্ধ হয়ে স্বাস্থ্যমন্ত্রী তার ডার্ক ওয়ার্ল্ডের সবচেয়ে নিষ্ঠুর কিলার গ্যাংকে হুকুম দেন সেজাত চৌধুরীকে মাথা কেটে তার সামনে হাজির করতে। গভীর রাতে সেজাত চৌধুরীর ফার্ম হাউস ঘেরাও করে ফেলে সশস্ত্র কিলার স্কোয়াড। চারদিক থেকে একযোগে অটোমেটিক স্নাইপারের ব্রাশ ফায়ার শুরু হয়। একে একে সিকিউরিটিদের ওপর হামলা চালানো হয়। পুরো ফার্ম হাউস যেন মুহূর্তের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে পরিণত হয়। কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জানতেন না সেজাত চৌধুরী কেমন শিকার। সেজাত আগেই টের পেয়েছিল যে মন্ত্রী এমন এক ভয়ানক আক্রমণ চালাবেন। সেজাতের প্রশিক্ষিত নিজস্ব সিকিউরিটি টিম ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কৌশলগত পজিশন নেয়। আর তার চেয়েও ভয়ঙ্কর রূপ উন্মোচিত হয় যখন 24 নম্বর পর্বে দেখা সেজাতের সেই ভয়াল হিংস্র বাঘটিকে মুক্ত করে দেওয়া হয় কিলার গ্যাংয়ের ওপর। চারদিকে গোলাগুলির শব্দ, কিলারদের কান্নার রোল আর বাঘের ভয়াল গর্জনের রাত থমকে দাঁড়ায়। সেজাত চৌধুরী নিজে হাতে অস্ত্র তুলে নিয়ে কিলারদের প্রধানকে হাঁটুতে গুলি করে মাটিতে লুটিয়ে ফেলে। ঠিক তার পরপরই সেজাত সেই আহত কিলার প্রধানের মোবাইল থেকেই সরাসরি হেলথ মিনিস্টার আবিদ সাইফুল্লাহর স্যাটেলাইট নম্বরে এক ভিডিও কল ডায়াল করে। স্ক্রিনে যখন সেজাতের রক্তাক্ত ও গম্ভীর চেহারা ভেসে ওঠে, স্বাস্থ্যমন্ত্রী ভেবেছিলেন সেজাত বুঝি তার কাছে ক্ষমা চাওয়ার জন্য কল করেছে। কিন্তু স্ক্রিনের অপর পাশে দৃশ্য দেখে স্বাস্থ্যমন্ত্রীর গায়ের লোম দাঁড়িয়ে যায়। তার সেরা কিলার স্কোয়াড সেজাতের পায়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সেজাত শান্তভাবে নিজের হাতে রিভলভারটি জ্যাকেটের পকেটে রাখতে রাখতে মন্ত্রীকে বলে, সাইফুল্লাহ সাহেব, আপনার এই সস্তা গুন্ডাদের পাঠানো বন্ধ করুন। আপনি ভেবেছিলেন ডার্ক ওয়ার্ল্ডের মাফিয়া হয়ে আপনি পুরো শহর নিজের পকেটে রাখবেন। আমি আপনাকে শেষ সুযোগ দিচ্ছি। আগামী 12 ঘন্টার মধ্যে যদি সুমনের একটা চুলও বাঁকা না করে তাকে মুক্তি না দেওয়া হয়, তবে আপনার ওই আন্ডারগ্রাউন্ড ল্যাব, বিদেশের ব্যাংকের শত কোটি টাকার গোপন অ্যাকাউন্ট আর আপনার আসল মাফিয়া চেহারার সমস্ত ভিডিও ডকুমেন্টস আমি সোশ্যাল মিডিয়াতে লাইভ করে দেব। হেলথ মিনিস্টার রাগে কাঁপতে কাঁপতে ওপার থেকে গর্জে ওঠেন, সেজাত চৌধুরী, তুমি জানো না তুমি কার ক্ষমতার সাথে পাঙ্গা নিচ্ছ? এই দেশের আইন, আদালত, পুলিশ সব আমার পকেটে ঘোরে। সেজাত চৌধুরী তার ঠোঁটের কোণে সেই পরিচিত ও ভয়ঙ্কর হাসি ফুটিয়ে তুলে উত্তর দেয়, আইন আর প্রশাসন হয়তো আপনার টাকার গোলাম হতে পারে মন্ত্রী সাহেব, কিন্তু ভুলবেন না সেজাত চৌধুরী কারও গোলাম নয়। কথাটি শেষ করেই সেজাত নিষ্ঠুরভাবে কলটি কেটে দেয়। কিন্তু ভিউয়ার্স, এই নাটকীয় ক্লাইম্যাক্সের পরও 25 নম্বর পর্বের সবচেয়ে বড় এবং রোমহর্ষক টুইস্টটি উন্মোচিত হওয়া বাকি ছিল। ফোন কেটে দেওয়ার পর সেজাত চৌধুরী তার বিশেষ সিকিউরিটি টিম নিয়ে মুহূর্ত মাত্র বিলম্ব না করে সোজা রওনা হয় কেমিক্যাল ল্যাবরেটরির দিকে, যেখানে সুমনের আটকে থাকার কথা ছিল।
চারপাশের সমস্ত পাহারা ভেঙেই সেজাতের টিম মাটির নিচের সেই গোপন কক্ষে গিয়ে পৌঁছায়, কিন্তু ঘরটির কাছে গিয়ে সেজাতের পুরো টিম স্তব্ধ হয়ে যায়। ঘরের ভেতর কোনো পাহাদার নেই, সুমনও নেই, পুরো রুমটি একদম ফাঁকা। ঘরটি ঠিক মাঝখানে একটি কাঠের টেবিল রাখা, যার উপর মিটমিট করে জ্বলছে একটি মোমবাতি, আর মোমবাতির পাশে রাখা আছে একটি পুরনো বাধাই করা ছবি। সেজাত ধীর পায়ে এগিয়ে যায় টেবিলটার দিকে। ছবির ওপর জমায়েত হওয়া ধুলোবালি সরাতেই সেজাত চৌধুরীর চোখ বিস্ফারিত হয়ে যায়। ছবিটি ছিল আজ থেকে ঠিক 20 বছর আগের একটি পুরনো গ্রুপ ফটো। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তরুণ বয়সে সেজাত চৌধুরীকে, তার পাশে দাঁড়িয়ে আছেন তরুণ হেলথ মিনিস্টার আবিদ সাইফুল্লাহ, আর তাদের ঠিক মাঝখানে হাসি মুখে দাঁড়িয়ে আছে সুমনের বাবা। তারা তিনজন একসময় ছিল একে অপরের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। ছবির উল্টো পিঠে জমাট বাঁধা রক্তের কালিতে হাতে লেখা একটি ছোট বার্তা ফুটে ওঠে। বার্তায় লেখা, গেমটা আজ শুরু হয়নি সেজাত, এই বিষাক্ত গেমের সূচনা হয়েছিল আজ থেকে ঠিক 20 বছর আগে। তুমি যাকে বাঁচার জন্য নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করছো, সেই সুমন আসলে তোমারই নিজের রক্তের ছোট ভাই, আর যার বিরুদ্ধে তুমি আজ ময়দানে নেমেছো সে তোমার হারানো অতীতকে ধ্বংস করে দেওয়ার সবচেয়ে বড় কারিগর। এই বার্তাটি পড়ার পর সেজাত চৌধুরীর চোখ থেকে যেন সমস্ত চেতনার আলো হারিয়ে যায়। পুরো ঘর জুড়ে নেমে আসে এক বিভীষিকাময় নীরবতা। সেজাত চৌধুরী এতদিন ধরে যে অতীতকে নিজের আসল পরিচয় বলে বিশ্বাস করে এসেছে, তাকে তবে পুরোটাই এক সুনিপুণ মাস্টার প্ল্যানের সাজানো মিথ্যে। সুমনের সাথে তার রক্তেরই সম্পর্ক। হেলথ মিনিস্টার কি সত্যিই তার ব্যবসায়িক শত্রু, নাকি তাদের মাঝে লুকিয়ে আছে এক 20 বছর পুরনো নির্মম পারিবারিক প্রতিশোধের ইতিহাস? আর সহজ সরল গোলামের এই গল্পে আগমন কি নিছকই কাকতালীয়, নাকি গোলাম ওই বিষাক্ত চক্রের এক অজানা শিকার? এই অজস্র অনুত্তরিত প্রশ্ন এবং স্তম্ভিত করে দেওয়া অতীতের মহাসমুদ্র পেছনে ফেলে রেখে শেষ হয় দুনিয়া টাকার গোলাম নাটকের 25 নম্বর পর্ব।